সুনামগঞ্জের ধর্মপাশায় চালককে হত্যা করে 2 ইজিবাইক ছিনতাই চক্রের 7 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। একই সাথে পৃথক 2টি হত্যাকাণ্ডের ঘটনায় ছিনতাই হওয়া একটি ইজিবাইক ও অন্য ইজিবাইকের 4টি ব্যাটারি উদ্ধার করা হয়েছে। দেশের বিভিন্ন জায়গায় 3 দিনের অভিযান শেষে তাদের আটক করা হয় বলে জানায় পুলিশ। গ্রেফতারকৃতরা হল ধর্মপাশা সদর ইউনিয়নের দেলোয়ার হোসেন দিলু, আজিম উদ্দিন, নুরুল আমিন, রুবেল, জাকিরুল ইসলাম ওরফে হাইমুল, কাউসার হানিয়াস এবং নেত্রকোনা সদর থানার ঠাকুরকোনা এলাকার সেলিম মিয়া। শনিবার বিকেল 3টার দিকে প্রেস ব্রিফিং এসব তথ্য জানান ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ শামসুদ্দোহা। তিনি বলেন, গত 15 এপ্রিল রাত 8:30টায় ধর্মপাশা সদর ইউনিয়নের অন্তর্গত আক্কাপাড়া গ্রামের উপজেলা ভাইস চেয়ারম্যান বিল্লাল নুরারির ধান খেতে অর্ধগলিত লাশ পাওয়া যায়। এ বিষয়ে থানা পুলিশ তদন্তে নেমে লাশের পরিচয় শনাক্ত করে। পরিচয় শনাক্তের পর জানা যায় নিহত ব্যক্তি ধর্মপাশার দক্ষিণ নয়াগাঁও গ্রামের কারি মিয়া খানের ছেলে অটোচালক সাইফুল ইসলাম খান। এ বিষয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে ধর্মপাশা থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়। তিনি আরও জানান, আসামিরা পেশাদার ছিনতাইকারী। প্রথম হত্যা করার পর পরিবার থেকে পুলিশকে কোনো সংবাদ জানানো হয়নি, যার কারণে কোনো পদক্ষেপ নেওয়া যায়নি। প্রথম হত্যার পর সবকিছু শান্ত থাকায় আসামিরা দ্বিতীয় ছিনতাইয়ে উৎসাহী হয়। দ্বিতীয় হত্যা করার পর পুলিশকে খবর দিলে পুলিশ তদন্তে নামে। এর মধ্যে প্রথম ঘটনায় নিহত চালকের হাড় পাওয়া যায়। তদন্তে জানতে পারি 2টি ঘটনা একই চক্রের কাজ। এর আগে 2022 সালে এরকম একটি ঘটনা ঘটেছে। আমরা জানার চেষ্টা করেছি এই ঘটনা এই চক্রেরই কাজ কিনা। আসামিদের জিজ্ঞাসাবাদে বিস্তারিত বেরিয়ে আসবে।